কাজের ক্ষেত্রে আপনি কতটা এআই ব্যবহার করেন? 2025 সালের সেপ্টেম্বরে স্যাম অল্টম্যান একটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই দশকের শেষের দিকে এআই মানুষের কাজের 40% দখল করে নেবে। কিন্তু এর আসল অর্থ কি? আমরা কি আমাদের চাকরি হারাতে যাচ্ছি? এআই কি আমাদের অলস কিংবা আরও কম বুদ্ধিমান করে তুলছে? চলুন এই দাবিগুলোর পেছনে কি আছে খুঁজে দেখি। কর্মক্ষেত্রে এআই আসলে কি ঘটছে? শুরুতেই বলে রাখা ভালো, অল্টম্যানের মতো এমন সাহসী ভবিষ্যদ্বাণীতে সাধারণত এই ধরনের প্রযুক্তি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোই লাভবান হয়। এর মধ্যে তার নিজের ওপেন এআই থেকে শুরু করে অ্যানথ্রোপিক, গুগল বা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে। এই ধরনের বক্তব্য সামনের দিনের ব্যবসার জন্য তাদের প্রযুক্তিকে অপরিহার্য হাতিয়ার হিসেবে তুলে ধরতে সাহায্য করে। তবে অল্টম্যান নিজেও বলেন, এটি চাকরি হারানোর বিষয় নয়, বরং কাজের ধরন বদলে যাওয়ার ব্যাপার। প্রশ্ন হলো, এআই এখন পর্যন্ত আসলে কতটা কাজ দখল করেছে? দেখা যাচ্ছে খুব একটা বেশি না। হার্ভার্ড বিজনেসের রিভিউয়ের গবেষণা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান জেনারেটিভ এআই ব্যবহার করছে তাদের 95%ই কোনো উল্লেখযোগ্য ইতিবাচক ফল পায়নি। এর মূল কারণ, তারা এআই টুলগুলোকে তাদের কাজের ধারায় সঠিকভাবে যুক্ত করতে ব্যর্থ হয়েছে। কেন এমনটা হচ্ছে? গবেষকরা এর জন্য একটি অবাক করা কারণ খুঁজে পেয়েছেন। ওয়ার্কস্লপ এআই দিয়ে তৈরি এমন কাজ বা কন্টেন্ট যা দেখতে ভালো মনে হলেও কোনো নির্দিষ্ট কাজকে অর্থবহভাবে এগিয়ে নেওয়ার মতো মানসম্পন্ন নয়। উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাড়ানোর বদলে ওয়ার্কস্লপ বরং কাজের গতি কমিয়ে দেয়। কারণ এআই দিয়ে তৈরি ডকুমেন্ট বা কোডগুলো প্রায়ই ব্যাখ্যা করতে হয়, সংশোধন করতে হয় অথবা পুরোপুরি নতুন করে করতে হয়। এতে আস্থার ঘাটতি তৈরি হয়। চাকরিতে সহকর্মীরা এআই নির্ভর কর্মীদের কম নির্ভরযোগ্য এবং কম সৃজনশীল ভাবতে শুরু করেন। এখানেই শেষ নয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি জরিপ অনুযায়ী 41% কর্মী জানিয়েছেন তারা তাদের সহকর্মীদের কাছ থেকে এমন ওয়ার্কস্লপ বা নিম্নমানের কাজ পেয়েছেন। আপনি কি আপনার চাকরিতে এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? জানান আমাদের। তাহলে এআই কি আমাদের অলস করে দিচ্ছে? বেশ কিছু গবেষণা এমন ইঙ্গিতই দিচ্ছে, এআই আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। আমরা যখন এআই এর ওপর খুব বেশি নির্ভর করি, বিনা প্রশ্নে এর উত্তর মেনে নেই, তখন আমাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং কমে যেতে পারে। আর আমরা যত বেশি তা করব, তত আমাদের নিজস্ব মতামত গঠনের ক্ষমতা কমে যাবে। আরও নেতিবাচক দিক হলো, একটি গবেষণায় দেখা গেছে এআই দিয়ে কাজ করা অসততা বা অসাধু আচরণ বাড়াতে পারে। এর মাধ্যমে পাওয়া কাজ হয়তো দেখতে খুব ভালো, কিন্তু হতে পারে ত্রুটিপূর্ণ। বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয়। কাজের ক্ষেত্রে কর্মী নিয়োগ বা ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তগুলো এআই এর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে আমাদের নিজেদেরকে নৈতিক প্রশ্নের মুখোমুখি হতে না হয়। কেন এমন হয়? কারণ মানুষ তখনই অনৈতিক কাজ বেশি করে যখন তারা ফলাফলের দায় থেকে নিজেদের দূরে রাখতে পারে, আর এআই সেই দূরত্ব তৈরি করার সুযোগ করে দেয়। এ কারণে গবেষকরা মনে করেন এটি রোধ করতে এআই প্ল্যাটফর্মগুলোর ডিজাইন বা নকশা পরিবর্তন করা জরুরি। এরপর কি? এটি স্পষ্ট যে এআই এর প্রভাব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের দেয়া তথ্যের চেয়েও অনেক গভীর। এআই উৎপাদনশীলতা বাড়ায়, এমন প্রতিশ্রুতির কারণে শুধু কর্মক্ষেত্রে নয়, শিক্ষাক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন ঘটছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এখন শিক্ষার্থীদের চ্যাটজিপিটি এডু ব্যবহারের সুযোগ দিচ্ছে, যার লক্ষ্য এআই কিভাবে শিক্ষাকে সমৃদ্ধ করতে পারে তার একটি নতুন মানদণ্ড তৈরি করা। এদিকে এস্তোনিয়া আরও এক ধাপ এগিয়ে গেছে। গত সেপ্টেম্বরে স্কুলগুলোতে চ্যাটজিপিটি এডু চালু করেছে তারা। সংযুক্ত আরব আমিরাতও স্কুলগুলোতে এআইকে সাদরে গ্রহণ করছে। তারা কিন্ডারগার্টেন থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পূর্ণাঙ্গ এআই কারিকুলাম বা পাঠ্যক্রম চালু করেছে। এতে ডেটা সায়েন্স, এথিক্স বা প্রজেক্ট ডিজাইনের মতো বিষয়গুলো রয়েছে। মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এআই সম্পর্কে দক্ষ করা। এআই সম্পর্কে ধারণা এবং ব্যবহার জানা থাকলে ভবিষ্যতের চাকরির বাজারের জন্য আপনি আরও প্রস্তুত থাকবেন। প্রায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবে এআই এর প্রভাব পড়বে, তাই এই বিষয়ে জানা থাকা গুরুত্বপূর্ণ। আর যদি স্কুলগুলোতে এআই সঠিকভাবে শেখানো হয়, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে ওয়ার্কশপের পরিমাণ কমাতে পারব। তবে প্রযুক্তির ওপর এই অতি নির্ভরতা নিয়ে অনেক বিশেষজ্ঞ সতর্কবার্তা দিচ্ছেন।